নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে। অ্যাকচুয়ালি ভারতীয় ক্রিকেটের টেস্ট দলটাকে নিয়ে কথা বলবো। দেখো, গত ভিডিওতে আমি টি-20 দল নিয়ে কথা বলেছি, যেখানে ইংল্যান্ডের সঙ্গে ভারতের যে টি-20 সিরিজটা হতে চলেছে সেই সিরিজ সম্পর্কে আলোচনা করেছি গত ভিডিওতে। টিকিট সংক্রান্ত তথ্য তোমাদের দিয়েছি। কিন্তু এই ভিডিওতে কথা বলবো টেস্ট দলকে নিয়ে। এই কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি হারলো, সিরিজ হেরে গেল এবং সেই সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এ ফাইনাল খেলার কিন্তু আশাটাও ভারত হারিয়ে ফেললো। আশা মানে কি, কোনোভাবেই আর চান্স নেই। সেখানে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। তো এই হারের পর ভারতীয় দল, মানে ভারতীয় দলের যে কোচ বা বিসিসিআই বলো, তাদের যেন টনক নড়েছে। তারা ভারতীয় দলের সমস্ত ক্রিকেটারদের জন্য একটা নিয়ম বেঁধে দিয়েছে এবং সেই নিয়মটা আমার মনে হয় একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। একেবারে কড়া নির্দেশ যাকে বলে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে, যখন নিউজিল্যান্ডের কাছে ভারত হোয়াইট ওয়াশ হলো আমাদের ঘরের মাঠে। ভারতে এসে নিউজিল্যান্ড ভারতকে 3-0-তে সিরিজ হারিয়ে চলে গেল, একেবারে হোয়াইট ওয়াশ। এর থেকে লজ্জার কি আছে? তো চলো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কি নির্দেশ দিল বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের ওপর সেইটাও তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি, রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপরে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্থ, এইসব বড় বড় নাম। এই নামগুলো, মানে এত বড় নাম, এরা এত বড় প্লেয়ার, এরা কিন্তু কখনো ঘরোয়া ক্রিকেট খেলে না। এই রঞ্জি ট্রফি, বিজয় হাজারি ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এই সব খেলাগুলো কিন্তু তারা খেলে না। তারা ডাইরেক্ট ইন্টারন্যাশনাল খেলে। মানে তারা এত বড় মাপের প্লেয়ার, তাদের কোনো প্র্যাকটিসের দরকার পড়ে না। কিছুদিন আগে এই রকমই হচ্ছিল এবং যে কারণে শ্রীলঙ্কার কাছে হেরে আসা দল ভারতকে হারিয়ে দিচ্ছে, মানে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে গিয়ে ভারত হোয়াইট ওয়াশ হয়ে আসছে। যদিও হোয়াইট ওয়াশ হয়নি, একটা ম্যাচ জিতেছে এবং একটা ড্র করেছে, তবে সেই ড্রটা বৃষ্টির জন্যই হয়েছে। তো যাই হোক, অতীতের কথা আর বলে লাভ নেই। তবে আসল যে কথাটা সেটা হলো, এই তারা এত বড় মাপের প্লেয়ার, তাদের কাউন্টি ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট খেলার প্রয়োজন নেই। তারা ডাইরেক্ট খেলছে ইন্টারন্যাশনাল। আর ঠিক এই কারণেই তাদের পারফরমেন্স এত ডাউন হচ্ছে। এই কিছুদিন আগে টি-20 বিশ্বকাপ খেললো, চ্যাম্পিয়ন হলো, খুব ভালো কথা। কিন্তু তারপরেই আবার টেস্ট খেলা শুরু করলো এই প্লেয়ারগুলোই। কিভাবে হয়? কোনো ঘরোয়া প্র্যাকটিস নেই, কোনো কিছু নেই, ডাইরেক্ট টেস্টে নেমে গেল। ঠিক এই জায়গাতেই বিসিসিআই করার নির্দেশ দিয়েছে, সমস্ত প্লেয়ারকে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এই রোহিত শর্মা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে মুম্বাইয়ের হয়ে খেলার জন্য। যশস্বী জয়সওয়াল প্র্যাকটিস শুরু করে দিয়েছে। বিরাট কোহলি দিল্লির হয়ে খেলতে নামবে। এইগুলো বাধ্যতামূলক করে দিয়েছে। প্র্যাকটিস তোমাদের করতে হবে, টেস্ট ক্রিকেটকেও উন্নত করতে হবে, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। শুধু টাকার জন্য আইপিএল খেলবো, টাকা লুটবো, এরমটা আর হবে না। এবং এই কথার ফাঁকে আর একটা খবর তোমাদের দিয়ে দিই, সেটা হলো আর একজন প্লেয়ার, করুণ নায়ার। এই প্লেয়ারটা কিন্তু একসময় ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিল একটা ম্যাচে। এই প্লেয়ারটার ওপরে কিন্তু বিসিসিআই এবং আমাদের ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ কড়া নজর রেখেছে। এই প্লেয়ারটাকে কিন্তু আবার জাতীয় টেস্ট দলে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে এবং তার যে ঘরোয়া ক্রিকেটের রেকর্ডগুলো, সেগুলো জানলে তোমরা অবাক হয়ে যাবে। ঘরোয়া ক্রিকেটের শেষ 6টা ইনিংসে তার রান 664 এবং 5টা ম্যাচে সেঞ্চুরি করেছেন এবং একটি ম্যাচে হাফ সেঞ্চুরি এবং একটা মাত্র ম্যাচে তিনি আউট হয়েছেন। মানে 6টা ইনিংসের মধ্যে 5বার তিনি নট আউট ছিলেন। মানে বুঝতে পারছো তার গড়টা কত ভালো। সেই প্লেয়ার দলে সুযোগ পাচ্ছে না। এদিকে বড় বড় নাম সুযোগ পাচ্ছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, তারা কোনো ম্যাচে রান পাচ্ছে না। ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের মান ধীরে ধীরে কমতে রয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলো মজা নিচ্ছে। যে দেশগুলো 8-9 নাম্বারে শেষ করছে, তারা মজা নিচ্ছে 3 নাম্বারে শেষ করা দেশের ওপর। সে যাই হোক, যারা মজা নিচ্ছে সেটা তাদের কালচার। তারা এমন একটা ভাব নিচ্ছে যেন বাংলাদেশ আর পাকিস্তান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে। সে যাই হোক, এই দুটো দলকে নিয়ে পরে একদিন খেলা হবে। তোমরা সেটা চাইলে আমি সেই ভিডিও অবশ্যই আনবো। আর এই সিদ্ধান্তটা বিসিসিআইয়ের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যে প্রত্যেকটা প্লেয়ারকে তাদের ঘরোয়া লিগ খেলতে হবে, রঞ্জি ট্রফি খেলতে হবে। সেই রঞ্জি ট্রফির পারফরমেন্সের ওপর ভিত্তি করে তাদের জাতীয় দলে সুযোগ হবে। এই সিদ্ধান্তটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এবং এর পরবর্তীতে আইপিএল সংক্রান্ত আপডেট আসতে চলেছে, কেকেআর সংক্রান্ত আপডেট আসতে চলেছে।
তো সেই আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।